আলাইকুম। আশা করছি সকলে খুব ভালো আছেন। সো আমাদের ফেসবুক মার্কেটিং অ্যান্ড অ্যাডস এর যে কোর্সটা গুটি, গুটি পায়ে কিন্তু আমরা অনেকগুলো বিষয় কিন্তু অলরেডি আমরা জেনে ফেললাম। গত লেসনে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আমি যে কিভাবে মেটা বিজনেস স্যুটটাকে আপনারা ইউজ করবেন এটার একটা ওভারভিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি যে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড আপনার এটার ফুল ইনবক্সটা আপনি কিভাবে মেনটেন করতে পারেন অ্যান্ড আদার্স। আজকের লেসনে আমরা শেখার চেষ্টা করব যে আপনি কিভাবে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করবেন, তার পাশাপাশি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যান্ড সেখানে কিভাবে অ্যাক্সেস দিবেন, আপনার কিভাবে যারা আপনার বিজনেসটাকে মেনটেন করবে তাদেরকে আপনি কিভাবে আপনার এই অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, বিজনেস ম্যানেজারটা সুন্দরভাবে গুছিয়ে কিভাবে আপনি আপনার বিজনেসটাকে সাকসেসফুলি রান করতে পারেন। সো এই টোটাল বিষয়গুলো নিয়ে আমরা আপনাদেরকে এই লেসনটাতে শেখানোর চেষ্টা করব। সো চলুন আমরা স্ক্রিনে যাই। আপনাদেরকে যেটা বললাম আমরা এই ক্লাসে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। হ্যাঁ, সো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে ক্রিয়েট করার জন্য আপনাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হলো আমাদের যে বিজনেস স্যুট যেই স্ক্রিনটা আছে যেটা আপনাদেরকে গত ক্লাসে আমরা দেখানোর চেষ্টা করেছি, সো সেখানে আমরা চলে যাব। তো এখানে আসার পরে আপনারা এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো কিন্তু অলরেডি সব কিছু আপনাদেরকে আমি ওয়ান টু ওয়ান করে সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সো বাম পাশে আপনারা এখানে দেখতে পাবেন যে এই জায়গাটাতে যদি আমরা ক্লিক করি, এখানে আপনি অলরেডি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখতে পাচ্ছেন যে রাশেদ হোসেনস বিজনেস নামে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। সো এইটার আন্ডারেই কিন্তু আমাদের বোটেক্স প্যাশন অ্যান্ড আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্টটা আমরা কিন্তু অ্যাড করেছি। সো আপনাদেরকে যেটা করতে হবে এখানে নিচে আপনি দেখতে পাবেন যে যদি আপনার কোনো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, সো তাহলে আপনি এটা বাদ দিয়ে শুধুমাত্র এখানে আপনি দেখতে পারবেন যে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও, এটাকে আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট বলে থাকি। তো আপনি ক্রিয়েট পোর্টফোলিওতে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে যেখানে আপনাকে বলবে যে আপনার বিজনেস পোর্টফোলিওর নেম দেওয়ার জন্য, আপনার হলো কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়ার জন্য, আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দেওয়ার জন্য। সো বিজনেস পোর্টফোলিও নেমটাই হবে আপনার বিজনেস ম্যানেজার যে অ্যাকাউন্ট আছে সেটার নাম। সো আমরা যদি একটা বিজনেস পোর্টফোলিও যদি ক্রিয়েট করি বোটেক্স প্যাশন নামে, সো আমরা এখানে দিয়ে দিলাম বোটেক্স প্যাশন লিমিটেড। হ্যাঁ, সো বোটেক্স প্যাশন অথবা বিজনেস দিতে পারি, বোটেক্স প্যাশন বিজনেস, এটা আমরা যে কোনো নাম আপনি দিতে পারবেন, এটাতে কোনো অসুবিধা নেই। আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো নাম দিতে পারবেন। এখানে আরেকটা হচ্ছে যে আপনার একটা কন্ট্যাক্ট ইনফো দিতে হবে, সেটা আপনি যে কোনো নাম দিতে পারেন। সো আমি যদি আমার এই কোম্পানির নামটাই দিয়ে দিই বোটেক্স ফ্যাশন, আমি দিয়ে দিলাম এখানে। ওকে, সো আমাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। সো আমরা ইমেল অ্যাড্রেসটা কি দিব, যেহেতু আমাদের বোটেক্স প্যাশন নামে কোনো ইমেল অ্যাড্রেস করা নেই, সো আমরা সেক্ষেত্রে আমার যে পার্সোনাল ইমেল অ্যাড্রেসটি আছে আমি সেখানে ইমেল অ্যাড্রেসটি দিয়ে আমি ক্রিয়েটে ক্লিক করলাম। সো আমরা যারা মনে মনে করি যে এগুলো অনেক একটা জটিল একটা বিষয় বা অনেক হিবিজিবি একটা বিষয়, আসলে কিন্তু তেমন না। জাস্ট আমরা সঠিক যদি গাইডলাইন যদি আমরা পাই, একবার যদি আমরা সিস্টেমেটিক্যালি এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু এগুলো আমাদের জন্য জটিল কিছু না। সো আমি আশা করব আপনারা এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন, যেন নেক্সটে শুধুমাত্র আপনাদের বিজনেস না, অন্য কারো বিজনেসও যদি আপনি হেল্প করতে চান অথবা ডিজিটাল মার্কেটার হিসেবে যদি কাজ করতে চান, এই জিনিসগুলো আপনার ক্ষেত্রে মানে আপনার এই ডিজিটাল মার্কেটের জার্নিটাতে আপনাকে এগুলো খুব হেল্প করবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অলরেডি তারা আমাকে বলতেছে যে আপনার বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে, আপনার কিছু বিষয় আছে যেগুলো আপনি করতে চান কিনা। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাড অ্যানাদার পারসন বাই ইমেল অ্যাড্রেস, আপনি এখানে কোনো কাউকে অ্যাড করতে চান কিনা। হ্যাঁ, আপনার এখানে এই জিনিসগুলো নিয়ে আমরা কিন্তু পরবর্তীতে আরও ইন ডিটেলসে আলোচনা করব। এখন আমরা এই জিনিসগুলো আপনাদের শুধু স্কিপ করে যাচ্ছি। এই জিনিসগুলো অ্যাক্সেস দেওয়া, কিভাবে কিভাবে অ্যাক্সেস দিতে হয়, কিভাবে অ্যাক্সেস নিতে হয়, এই জিনিসগুলো আমরা আমাদের নেক্সট ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। সো আমরা যদি নেক্সটে ক্লিক করি তাহলে আমরা এখানে আমাদের এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমরা এখানে কনফার্মে ক্লিক করলাম। সো কনফার্মে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তারা আমাকে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছে, যেটার আন্ডারে থাকে হলো বোটেক্স প্যাশন বিজনেস নামে। সো আপনাদেরকে আমি একটু আগে যেটা বলেছিলাম যে আমার একটা অ্যাকাউন্ট করা ছিল রাশেদ হোসেন বিজনেস নামে। হ্যাঁ, সেটার একটা অ্যাসেট ছিল, সেটা হলো কি আমাদের যে বোটেক্স প্যাশনের যে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছিল সেটা এখানে আমাদের শো করছে। বাট আপনারা এখানে দেখেন বোটেক্স ফ্যাশন বিজনেস নামে কোনো কিন্তু বিজনেস অ্যাসেট নাই। হ্যাঁ, তার মানে হলো আমার এই যে একটা বিজনেস ম্যানেজার আমি ক্রিয়েট করলাম, এটার আন্ডারে আমার কোনো ফেসবুক পেজ বা কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কোনো অ্যাড করা ছিল না বা
আমরা এখনো অ্যাড করি নাই। আমরা যদি একটু নিচের দিকে আসি, আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এখানে কোনো ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা নেই। সো আমাকে যেটা করতে হবে, একটা ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যদি আমি এখানে অ্যাক্সেস দিতে চাই, সো তাহলে আমাকে সেটিংসে যেতে হবে। সো আমরা যদি সেটিংসে ক্লিক করি, তাহলে আমরা এখানে আহ, এই যে আমরা এখানে একটা ওয়ার্ড্রোফের মতো একটা জিনিস দেখছি, যে অনেকগুলো জিনিস আমরা যেভাবে এখানে রাখতেছি। সো এই জিনিসগুলো ইন ডিটেলসে আমি কি করব, আপনাদের সাথে আলোচনা করব। আপনারা এখানে যে বিজনেস ইনফরমেশন অ্যান্ড আদার্স এগুলো দেখতে পাচ্ছেন, এই সব কিছু যে আমাদের এই যে আমরা একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, সেটার আইডিটা কি, সেটার কোনো লিগেল বিজনেস নেম আছে কিনা, এটার অ্যাড্রেস আছে কিনা, ফোন নাম্বার আছে কিনা, ওয়েবসাইট আছে কিনা, এই জিনিসগুলো তারা আমাকে এখানে দেখছে। বাট আমি চাইলে এখান থেকে সবগুলো জিনিস এখান থেকে কি করতে পারবো, অ্যাড করতে পারবো। সো আমরা এখানে আমাদের যেই লিগেল ইনফরমেশনগুলো আছে, আমাদের যেহেতু লিগেল কোনো বিজনেস নেম নেই, জাস্ট আপনাদেরকে আমি দেখানোর জন্য আমি একটা বিজনেস পেজ ক্রিয়েট করেছি। আমাদের কান্ট্রিটা অবশ্যই আমরা বাংলাদেশ সিলেক্ট করব, আমাদের এখানে অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি। এই যে ইনফরমেশনগুলো আছে, যে বিজনেস ফোন নাম্বার, সিটি, কান্ট্রি, পোস্ট কোড, বিজনেস ওয়েবসাইট নামে অনেকগুলো জিনিস এখানে আছে। আপনারা এখানে চাইলে 3 নাম্বারটাও কি করতে পারেন, আপনাদের অ্যাড করতে পারবেন। সো আমরা যদি এটাকে একটু ক্যান্সেলে দিই, আমরা যদি এটা একটু স্কিপ করি, তো আমরা এখানে দেখতে পাবো অনেকগুলো বিষয় আছে, যেগুলো পিপল, পার্টনার, সিস্টেম ইউজার্স, ফেজেস, অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস অ্যাসেট গ্রুপ, অ্যাপস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যান্ড থ্রেডস অ্যাকাউন্টস। তো এই যে আপনারা এই জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো বিষয় কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। সো আমরা যদি কোনো ফেজের অ্যাক্সেস এখানে দিতে চাই, অথবা যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে চাই, তো আমাদেরকে এখানে চলে যেতে হবে ফেজের মধ্যে। হ্যাঁ, সো ফেজে যদি আমরা যাই, আমরা এখানে দেখতে পাবো আমাদের এখানে কোনো ফেজ অ্যাড করা নেই। সো আমরা যদি জাস্ট এখানে অ্যাডে ক্লিক করি, অথবা এখানে যে অ্যাড আছে সেটাতে যদি ক্লিক করি, ও আমাকে 3টা অপশন দেখাবে। একটা হলো যে অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, রিকোয়েস্ট শেয়ার অ্যাক্সেস টু এ ফেসবুক পেজ, ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ। তো আপনি এখানে কি করতে পারবেন, আপনার যে ফেসবুক পেজ আছে, যেটা আপনি অলরেডি আমরা রান করতেছি, যেটা বোটেক্স প্যাশন নামে, আমরা চাইলে এক্সিস্টিং ফেসবুক পেজ হিসেবে সেটাকেও অ্যাড করতে পারি। আমরা চাইলে কারো ফেসবুক পেজে যদি অ্যাক্সেস নিতে চাই, সেখানেও আমরা এটা নিতে পারবো, যে যদি আমরা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে যদি কাজ করতে চাই, সো কারো একটা ফেসবুকের অ্যাক্সেস তো আমাদেরকে নিতে হবে, তার ফেসবুকে বা পেজের জন্য আমি যদি কাজ করতে চাই। সো আমরা কি করব, এখানে একটা রিকোয়েস্ট দিব তাদেরকে, যে আমি আমি তোমার ফেসবুক পেজ নিয়ে কাজ করতেছি। সে যদি আপনাকে অ্যাক্সেস দেয়, আপনি তাহলে এটাতে কাজ করতে পারবেন। অ্যান্ড সেকেন্ড থার্ড যেটা আছে, যে আপনিও চাইলে এখান থেকে একটা নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন। সো আমরা এখন যদি একটু খেয়াল করার চেষ্টা করি, আমরা যেহেতু বোটেক্স প্যাশন নিয়ে কাজ করবো, বা আপনাদের যাদেরই বিজনেস ফেসবুক পেজ থাকে, সো তারা তো অবশ্যই আপনাদের এক্সিস্টিং ফেসবুক পেজ নিয়ে কাজ করতে চাইবেন। সো আমরা যদি এখানে জাস্ট একটা ক্লিক করি, আমাদেরকে এখানে দেখাবে যে তোমার ফেসবুক পেজের নাম অথবা তোমার ফেসবুক পেজের ইউআরএলটা আমাদের সাথে শেয়ার করো। তো আমি যদি বোটেক্স প্যাশন, আমাদের যে ফেসবুক পেজ আছে, যেটা যদি আমরা এখানে দেখতে পাই যে বোটেক্স প্যাশন লিমিটেড কিন্তু অলরেডি চলে এসছে। তো আমরা যদি এখানেও আমাকে দেখতে পাচ্ছে যে আমার শুধু বোটেক্স প্যাশন ফেসবুক পেজ না, এটার সাথে অলরেডি আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও কিন্তু কানেক্ট আছে। সো আমরা যদি একটু নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করার পরেও আমাকে বলতেছে যে রিভিউ পিপল, মানে বোটেক্স প্যাশন কোন বিজনেস ম্যানেজারের আন্ডারে তুমি এই জিনিসটা করতেছো। দেখা যাচ্ছে যে বোটেক্স প্যাশন নামে আমার যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, সেটা দিয়ে আমি এটা রান করবো, বা অ্যাক্সেসটা আমি তাকে দিচ্ছি। ওকে, সো নেক্সটে ক্লিক করার পরে আমরা যদি নেক্সটে ক্লিক করি, তো আমরা এখানে দেখতে পাবো যে ও আমাকে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল দিচ্ছে, যে কিছু এখানে আমার আমি ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনসের সাথে আমি কি অ্যাগ্রি করতেছি কিনা। জাস্ট এখানে একটা টিক মার্ক দিয়ে দিলেই কিন্তু আহ, আমার এই পেজটা কিন্তু বোটেক্স প্যাশন বিজনেস পেজের নামে কিন্তু অ্যাড হয়ে যাবে। সো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে ওরা বলতেছে যে তুমি যদি এটাকে অ্যাড করতে চাও, তাহলে তোমার এটাকে কি করতে হবে, লগ ইন করতে হবে। সো আমরা যদি লগ ইনে ক্লিক করার পরে আমাদের এখানে অটোমেটিক্যালি আমাদের এখানে যদি কন্টিনিউতে ক্লিক করি, ও আমাকে বিজনেস পেজে যে পাসওয়ার্ডটা আছে সেটা যদি আমরা এখানে দিয়ে দেই, হ্যাঁ, আমরা যদি এখানে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করি, আমরা একটু দেখি সে আমাকে কি বলে। তো একটু লোডিং হচ্ছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা, হ্যাঁ, তো অ্যাজ এ অবশ্যই আমরা আমাদের বোটেক্স প্যাশন লিমিটেডের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে সেটা আমরা অ্যাড করতে চাই। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি আমাদের এখানে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দুইটাই কিন্তু অ্যাড হয়ে গেছে। আমরা এখানে ডানে ক্লিক করলে আমাদের এটা কি ফেসবুক পেজটা আমাদের অ্যাড হয়ে গেছে। সো আপনারা যেটা দেখতে পেলেন, যে ফেসবুক পেজ অ্যাড করা কিন্তু খুবই ইজি একটা টাস্ক। জাস্ট আপনাদের
এই জিনিসগুলো একটু যদি জানা থাকে তাহলেই কিন্তু খুব সহজে আপনারা এই জিনিসগুলো করতে পারেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বোটেক্স প্যাশন লিমিটেড নামে আমাদের যে ফেসবুক পেজটা আছে সেটা আমাদের বিজনেস পোর্টফোলিওতে অ্যাড হয়ে গেছে, যেটা আমাদের বোটেক্স প্যাশন বিজনেস নামে আমাদের যে একটা বিজনেস ম্যানেজার আমরা ক্রিয়েট করেছিলাম সেটা আমাদের এই ফেসবুক পেজের আন্ডারে অ্যাড হয়ে গেছে। So, আপনি যদি শুধুমাত্র একটা ফেসবুক পেজ না, আপনি যদি আরও ফেসবুক পেজ অ্যাড করতে চান, জাস্ট এখান থেকে এখানে ফেসবুক পেজের ইউআরএলটা দিয়ে বা নামটা দিয়ে আপনি এখানে নেক্সটে ক্লিক করে এটা অ্যাড করে নিতে পারবেন। আবার যদি কোনো রিকোয়েস্ট করতে চান কারো ফেসবুক পেজ আপনি এখানে অ্যাড করবেন, তাহলেও সেমভাবে আপনি ইউআরএলটা দিলে সেখান থেকে অ্যাড করতে পারবেন। সো এই জিনিসগুলো কিন্তু খুবই ইজি। আমরা তো ফেসবুক পেজটা অ্যাড করে নিলাম। সো এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের ভিতরে আর কি কি জিনিস আমরা করতে পারি বা কি কি জিনিস আছে এগুলোকে আমরা একটু এক্সপ্লোর করতে পারি। সো চলেন একটু এক্সপ্লোর করি। সো আমরা যদি এখানে একটু দেখি যে আমাদের বাম পাশে যে জিনিসটা আমাদের এখানে আছে যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আপনি কি কাউকে অ্যাক্সেস দিতে চান কিনা, যে এখানে যদি কাউকে অ্যাক্সেস দিতে চান তাহলে এখানে ইনভাইট পিপল নামে একটা অপশন আছে, যেটাতে আপনি ক্লিক করলে যদি আপনি এখানে কারো ইমেল অ্যাড্রেস দেন যে আপনি যাকে অ্যাক্সেস দিতে চান, যদি আমার পার্সোনাল ইমেল অ্যাড্রেসটা যদি আমি এখানে দেই যে আহ, আমার পার্সোনাল অ্যাকাউন্টটা আমি যদি একটু দিয়ে দেখি যে আমার এটা আমি কিভাবে এখান থেকে অ্যাক্সেস দিতে পারি। সো আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা এখানে অ্যাড করে দিলাম। সো এডিশনাল সেটিংস আমরা এখানে দেখতে পাচ্ছি যে টেম্পোরারি অ্যাক্সেস নামে একটা অপশন আছে, এটাকে আমরা যদি একটু অন করে দিই যে কবে থেকে আপনি তাকে এই অ্যাক্সেসটা, মানে আপনার এই বিজনেস পোর্টফোলিও যে অ্যাক্সেসটা কবে এক্সপায়ার হবে, সো এক্সপায়ার ডেটটা আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন। আমি যদি কাউকে 1 মাসের একটা অ্যাক্সেস দিতে চাই বা 1 বছরের অ্যাক্সেস দিতে চাই বা 10 দিনের অ্যাক্সেস দিতে চাচ্ছি, আমাদের 10 দিনে সে আমার এই আমাদের যে বিজনেস ম্যানেজারটা আছে সেটা সে কমপ্লিট করে দিবে। অথবা আমার যে স্ট্র্যাটেজিগুলো আছে বা আমার এই ফেসবুক পেজ অথবা আমার যে বিজনেসটা আছে সেটা যদি সকল জিনিস যদি সে রিভিউ করতে চায়, হয়তো তার 3 দিন টাইম লাগতে পারে, 5 দিন টাইম লাগতে পারে। সো আপনি এই টাইমটাতে তাকে কিন্তু অ্যাক্সেস দিতে পারেন। সো আমরা যদি একটু এখানে নিচে দেখি যে আমি আচ্ছা ঠিক আছে আমি 7 তারিখ পর্যন্ত তাকে অ্যাক্সেস দিলাম, অ্যাক্সেস দিয়ে আমি নেক্সটে যদি ক্লিক করি, সো নেক্সটে ক্লিক করার পরে আমরা এখান থেকে সেট বিজনেস অ্যাসেট নামে আমরা যদি এখানে যে বোটেক্স প্যাশনের অ্যাক্সেসটা আমি তাকে দিলাম, কনফার্ম সিলেকশন করে দেওয়ার পরে আমরা এখানে কিছু কিছু জিনিস যেগুলো আপনি তাকে অ্যাক্সেস দিতে পারেন, যেমন কন্টেন্ট, কমিউনিটি অ্যাক্টিভিটি, মেসেজ অ্যান্ড কলস, অ্যাডস, ইনসাইটস। সো তারপরে আমরা যদি এখানে জাস্ট আমি যদি কন্টেন্ট, কমিউনিটি অ্যাক্টিভিটি বা মেসেজ অ্যান্ড ইনসাইটস দিয়ে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যদি আমি নেক্সটে ক্লিক করি, সো তাহলে এখানে দেখা যায় যে রিভিউ ইনভাইটেশন। হ্যাঁ, সো আমি যে যে জিনিসগুলো তাকে অ্যাক্সেস দিলাম, আমি এই যে কন্টেন্ট, কমিউনিটি অ্যাক্টিভিটি, মেসেজ অ্যান্ড কল, এই জিনিসগুলোর আমি তাকে অ্যাক্সেস দিলাম। অ্যাক্সেস দেওয়ার পরে জাস্ট আমি তাকে ইনভাইট করলাম যে ইনভাইট উইথ ওয়ান অ্যাসেট। তো আপনারা চাইলে কি করতে পারবেন, আপনাদের বিজনেস ম্যানেজারে এরকম আপনারা কি করতে পারবেন, মানুষদেরকে ইনভাইট করতে পারবেন। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার জিমেল অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে গেছে, যে পার্শিয়ালি আমি তাকে একটা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা দিলাম। সো আপনি চাইলে এখান থেকে আরও মানুষদেরকে আপনি এখান থেকে অ্যাক্সেসটা দিতে পারবেন। তো আমরা এখানে ক্লোজ করে দিই একটু। তো আমরা যদি একটু নিচে যাই, যে পার্টনার্স নামে এখানে কিন্তু আরেকটা অপশন আছে, আপনি চাইলে আপনার এই বিজনেস ম্যানেজার যারা পার্টনার আছে তাদেরকেও কিন্তু আপনি এখানে অ্যাক্সেসটা দিতে পারবেন। সো আমরা একটু নিচে যাওয়ার পরে এখানে ফেজে যে আমরা গেলাম, ফেজে যে আমরা এখানে বিজনেস যে ফেসবুক পেজ আছে সেটা থেকে অ্যাড করলাম, আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা একটা ফেসবুক পেজ অ্যাড করতে পারবেন। সো নিচে আমরা যদি একটু এসে দেখি অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, সো এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট অ্যাড অ্যাকাউন্টটা। সো অ্যাড অ্যাকাউন্ট নিয়ে আমরা আমাদের নেক্সট লেসনে আমরা আলোচনা করব। ইন টোটাল অ্যাড অ্যাকাউন্টটা আপনারা কিভাবে ক্রিয়েট করবেন, সেখানে অ্যাক্সেসটা কিভাবে দিবেন অ্যান্ড আদার্স, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপর আমরা যদি দেখতে পাই এখানে যে বিজনেস অ্যাসেট গ্রুপ, অনেক ডিজিটাল মার্কেটার আছে যারা হলো অনেকগুলো ফেসবুক পেজ, অনেকগুলো যেই বিজনেস আছে সেগুলোকে মেনটেন করে। অনেক অনেক ডিজিটাল মার্কেটার আছে যাদের 40টা 50টা ফেসবুক পেজের সাথেও কাজ করতে হয়। সো অনেক সময় দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো অনেকটা অগোছালো হয়ে থাকে। তো আপনি যদি এগুলোকে গুছিয়ে রাখতে চান তাহলে এই বিজনেস অ্যাসেট গ্রুপটা কিন্তু অনেকটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো আপনি এখানে দেখার পরে আপনি যদি এখানে অ্যাড করেন, অ্যাড করলে দেখবেন যে ক্রিয়েট এ বিজনেস অ্যাসেট নামে আপনার এখানে দেখাচ্ছে যে আপনি কি কি আপনি এখানে ক্রিয়েট গ্রুপস অফ পেজ, অ্যাড অ্যাকাউন্টস অ্যান্ড আদার বিজনেস অ্যাসেট টু হেল্প অর্গানাইজ ইউর ওয়ার্কস। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা আমাদের কিসের জন্য করা। সো যাদের হলো আমরা একটা দুইটা বিজনেস পেজ নিয়ে কাজ করতেছি তাদের এটা বেশি একটা প্রয়োজন হয় না। তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আমরা যদি আরেকটু নিচে যে এখানে অ্যাপস আছে, আমরা যদি কোনো অ্যাপস কানেক্ট করতে চাই এখান থেকে করতে পারবো। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে যদি আমরা কানেক্ট করতে চাই এখান থেকে চাইলে করতে পারবো। সো অলরেডি আমাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা এখানে কানেক্ট করেছি, এটা আমাকে দেখাচ্ছে যে বোট এক্সপ্যাশন লিমিটেড নামে।
এখান থেকে আমাদের রাইট পাশে আমরা যদি একটু দেখি যে এখানে অ্যাড আছে, সো অ্যাড থেকে আমরা চাইলে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে এখান থেকে অ্যাড করতে পারবো। সো ক্লেম এ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, জাস্ট আমরা এখান থেকে ক্লিক করলে আমরা চাইলে কি করতে পারবো, এখান থেকে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। সো এখানে নিচে আসার পর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। সো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা কেন ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন আপনার অ্যাড ক্যাম্পেইনটা করবেন, সো ফেসবুকের জন্য অ্যাড ক্যাম্পেইনটা করার পরে আপনি দেখবেন যে আপনার মেসেজের যে সিলেকশনটা সেটা আপনি হোয়াটসঅ্যাপতে অনেক সময় আমাদের হোয়াটসঅ্যাপে করতে হয়, আমাদের মেসেঞ্জারে করতে হয়। সো যখন আপনি হোয়াটসঅ্যাপে আপনার কনভার্সন জিনিসটা সিলেক্ট করবেন, সো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। সো আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আমরা জাস্ট এখানে অ্যাডে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আপনি ক্রিয়েট এ নিউ হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট অর লিঙ্ক এ হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট। সো যারা অবশ্যই বিজনেস পরিচালনা করে তাদের একটা বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে। সো আমরা জাস্ট এখানে যদি একটা লিঙ্কে ক্লিক করি, আমাদের এখানে নাম্বার দিয়ে আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করলে আমাদের একটা বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে। সো এটা কিন্তু একটা বেশি একটা ডিফিকাল্ট একটা জিনিস না। এখানে আরেকটা অপশন আছে যে থ্রেডস অ্যাকাউন্ট, কারো যদি থ্রেডস অ্যাকাউন্ট থেকে থাকে সে এখান থেকে থ্রেডস অ্যাকাউন্টটাকেও অ্যাড করতে পারবে। এইখানে অনেকগুলো বিষয় আছে যে আপনি চাইলে এখান থেকে যে আমরা যে পিক্সেল সেটআপ থেকে শুরু করে, হ্যাঁ, ডেটা সেট পিক্সেল আপনি কিভাবে সেটআপ করবেন। সো পিক্সেল সেটআপ নিয়ে আমাদের আরও কিছুদিন পরে আরেকটা ক্লাস হবে যে পিক্সেল সেটআপ কিভাবে করবেন, আপনার কনভার্সন এপিআইটা আপনি কিভাবে দেখবেন, অ্যাড করবেন। সো এই জিনিসগুলো নিয়ে আমরা কিন্তু ক্লাস করব। So, আজকে আমাদের যে টপিকটা সেটা হলো যে আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং এটার ভিতরে কি কি টুলস আছে যেগুলো আমরা সুন্দরভাবে ইউজ করতে পারবো, সেগুলোর অ্যাক্সেস কীভাবে নিতে হয়, কীভাবে অ্যাক্সেস দিতে হয়, অ্যাক্সেস রিকোয়েস্ট কীভাবে করতে হয়। সো আই থিঙ্ক আপনারা এই ক্লাসটা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখেছেন। যদি কেউ না দেখে থাকেন তাহলে আপনারা যখন আপনাদের বিজনেস ম্যানেজার পোর্টফোলিওটা ক্রিয়েট করবেন এই ভিডিওটা দেখবেন, আর হলো আপনাদের একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। যদি কোনো সমস্যা ফেস করেন বা কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। সো নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।